নেহমাদুহু অনুসল্লা আলা রসুলহিল করিম আমাবাদ সমান্ত দর্শক শ্রোতা দেশ ও প্রবাস সহ যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের সুন্নি পারফর্মার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। দর্শক শ্রোতা, আমরা ঘরে বসে নতুন কৌশলে পবিত্র কোরআন কারিমের তেলাওয়াত শিখছিলাম। আজকে আমরা সেই কার্যক্রমের 146তম ক্লাসটি নিয়ে আমরা কথা বলবো। পবিত্র কোরআন কারিমের সূরাতুল বাকারার 65 নং আয়াত থেকে আমরা এখান থেকে পড়ব। প্রথমে আমরা বানান করব, তারপর আমরা রিডিং করবো ইনশাআল্লাহ। যারা বিশেষ করে পবিত্র কোরআন কারিমের তেলাওয়াত দেখে দেখে পড়তে পারেন না, আপনি আজই আমাদের এই কার্যক্রমের প্রথম থেকে পড়া শুরু করেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনার জন্য সেই রহমতের দরজাগুলো খুলে দেবেন ইনশাআল্লাহ। তাহলে দেখেন, ওয়া লাম জবরল্লাহ ওয়ালা কব দাল জবর কদ ওয়ালা কদ আনজুম আলাম মিম জাল্লিম আনজুম আলাম মিম জাল্লিম আলিম তা পেশতু আলিম আলিম তু মিম লাম পেশমুল আলিম তুমুল লাম জবরল্লাহ দাল এদের দি ولقد علمتم الذي নুন আইডুন না তাজবরতা না তা দাল ওয়াজবর দাও না না তা দাও মুল্লাযীন তাদাউ মিনকুম মিম নুন জার মিন কাপি বিশকুম মিনকুম ফা ফা সিনজার ফিস সিন বাজবর সাব ফিস সাব তাজরতি ফিস সাবতি ফাজর ফা কুফলাম বিশকুল ফাকুল নুন আলাম জবর না ফাকুলনা লাম জবর লাহম পেশম লাহম কাপ কাফ পেশ কু নুন পেশ নু কুনু কোব জের কি রজবর র কি র দাল জবর দা কি র দা তা দুই জবর তান কি র দা তান খ খারা জবর খ সিনজের সি খ সি হামজা জের ই খ সি ইন। আমরা যেহেতু আয়তা শেষ সীমা চলে এসেছি, তো আমরা এখানে থামবো। থামলে কিন্তু এখানে কি হয়ে যাবে, নুনের জবরটা কি হয়ে যাবে, সুকুন হয়ে যাবে। তাহলে দেখেন, ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। ফাজবর ফা জিম জবর জা ফা জা আইন লাম জবর আল ফা জা আল নুন খালা জবর ন ফাজআলনা আলিফ জবর হ ফাজআলনা কাব নুন জবর না কাফ আলিফ জবর ক নাকা লাম লাম দুই জবর লাল নাকা লাল লাম জল্লি মিম আলিফ জবর মা লিমা নাকা লিমা বাইনা ইয়াদাইহা লাম জালি বিমানে জবর মা লিমা বায়া জবর বাই নুন জবর না বাইনা ইয়া জবর ইয়া দালি জবর দাই ইয়া দাই হা লিফ জবর হ ইয়া দাই হা ওয়া জবর ওয়া লিমানে জবর মা ওয়া মা খ লাম জবর খল ফা জবর ফা খল ফা হা লিফ জবর হ খল ফা হা ওয়া জবর ওয়া মিম ওয়া জবর মাউ ওয়া মাউ হা আন জবর আই ওয়া মাউ আই দা জবর দ ওয়া মাউ আইজা তা লাম দি জবর তাল ওয়া মাউইযাতাল লাম লাম যে লিল মিম তাপেশ মুত লিল মুত্তাজিবতা লিল মুত্তাকু ইয়াজরকি লিল মুত্তাকিন না কই না। আর যেহেতু আয়াতের একদম শেষ সীমা, সেজন্য আমরা এই নুনের উপরে থামবো বা ওয়াকফ করবো। আর এখানে থামলে বা ওয়াকফ করলে কিন্তু এই নুনের জবরটা কিন্তু সুকুন হয়ে যাবে, আর তখন হবে লিল মুত্তাকিন। ওয়াজবর ওয়া হামজা হামজা জাল দের ইদ ও ইদ কোফালে জোর ক ওয়া ইদ ক লাম জবরলা ওয়া ইদ ক্বালা মিম আপেশ মুসিন খারা জবর স মুসা লাম জেলে কোফ ওয়াজবর কওলি কও মিম জামিল লি কওমি হা খারা দের হি লি কওমিহি হামজা নুন ইন নুন লাম জবর নাল ইন নাল লাম খারা জবর ল ইন্নাল্লাহ হা জবর হা ইন
ইন্নাল্লাহ ইয়া হামজা জবর ইয়া দেখেন ইয়া ইয়া হামজা ইয়ার পর বা বা যে কোনো হরফের পর যদি হামজা থাকে বা ওই হামজাটার মধ্যে যদি সুকুন থাকে, অর্থাৎ বেসিক্যালি মূল কথা হচ্ছে কোনো হরফের উপরে যদি বা হামজার উপরে যদি আলিফের উপরে যদি কি থাকে সুকুন থাকে তাহলে কিন্তু এটা হামজা হয়ে যায়। তো ওই হামজাটা বা ওই সুকুনওয়ালা হামজাটাকে পড়তে কিন্তু একটু হিমশিম খেয়ে যেতে হয়। তো আমরা আমরা কিন্তু আমাদের প্রসেসে কিন্তু পড়াচ্ছি একদম সহজভাবে। আপনি যদি আমাদের দেখানো প্রসেসে কায়দাটা পড়ে থাকেন তাহলে আপনার জন্য এখানে কোনো কঠিন হওয়ার কোনো কথা নেই, কথা নয়। আমরা কিন্তু কায়দা 10 পৃষ্ঠাতে আপনাদেরকে আমরা পড়িয়েছি ফা হামজাজের বে, ফা হামজাজের ফে। হ্যাঁ, এই দুইটার রুলস কিন্তু আপনাদেরকে পড়িয়েছি। হ্যাঁ, তাছাড়া এই রুলসগুলো দিয়ে আমরা কিন্তু ওখানে প্র্যাকটিস করেছি যে এখানে এখানে আছে বা হামজাজের বে, ফা হামজাজের ফে, তাহলে ইয়া হামজা পেশ ইউ, বা হামজা পেশ বো, মিম হামজা পেশ মো, গইন হামজা পেশ গো, ইয়া হামজা পেশ ইউ। এরকমভাবে কিন্তু প্র্যাকটিসগুলো কিন্তু আমরা কায়দার মধ্যে আপনাদেরকে করিয়েছি। তো আপনি যদি প্রথম থেকে পড়তে পড়তে কায়দাটা যদি পড়তে পড়তে এই পর্যন্ত এসে থাকেন, আপনি অনেক কিছু শিখে গিয়েছেন। তাছাড়া আপনি এখানে আসলে বানান করে পড়তে হবে না, আপনি কায়দাটা পড়লে আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে ইয়া হামজা জবর ইয়া, মিম পেশ মো, ইয়া মো, র পেশ রো, ইয়া মুরু, কাফ পেশ কুম, ইয়া মুরুকুম। হামজা নুন জবর তা, দাল জবর তাজ, 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 বা জবর বা, হাওয়া পেশ হু, তাজবাহু, বা জবর বা, কব জবর ক, বা ক, র জবর র, বা কর, তাদের জবর তান, বা করতান। আর আমরা যদি এখানে থামি তাহলে হবে বা কর। এই গুলতা, এটা হচ্ছে গুলতা। এই গুলতাটা আপনি যদি ধরেন এখানে আপনি থামবেন, থামলে এই গুলতাটা হা হয়ে যাবে, হা হয়ে যাবে, আবার এটার উপরে কি হয়ে যাবে, সুকুন হয়ে যাবে। তখন হবে বাকরাহ, বাকরাহ, বাকরা মানে গাবি। এখানে এই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা যখন তর্জমা করে অর্থ সহ পড়াবো তখন আপনারা আরো গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে পাবেন ইনশাল্লাহ। আমরা অর্থ করেও কিন্তু আমরা কোরআন শরীফটা পড়াবো আমাদের এই সেন পারফর্মার ইউটিউব চ্যানেলেই আপনারা সবগুলো আপডেট ইনশাল্লাহ পেয়ে যাবেন। তাহলে দেখেন কোফালে জবর ক, লাম্বা পেশ লু, কলু, হামজা জবর আত, তাতা জবর তাত, আতাত, তা জবর তা, আতাত, তা খজর খে, আতাত, আতাত, তা খে, দাল পেশ দো, আতাত, তা খে দো, নুন আলিফ জবর ন, আতাত, তা খে দো না, হাফ পেশ হু, জাপ পেশ জু, হুজু, ওয়ালিফ দুই জবর ওয়ান, হুজু, হুজু ওয়ান। আমরা যদি এখানে তো আসলে কিন্তু থামা যায়, এখানে যদি থামি তাহলে হবে হুজু ও, দুই জবর মাঝে ওয়াক্ফ। থামার সময় যদি এরকম দুই জবর আসে তাহলে এক জবর বাদ দিয়ে আর এক জবরকে আপনি এক আলিফ টেনে পড়বেন, তখন হবে হুজু ও। কোফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা, হাম জবর আ, আইন পেশ হু, আউ, দাল পেশ দু, আউযু, বা লাম জবর বিল, লাম জবর লা, বিল্লাহ, হাজরিহি বিল্লাহি, আউযু বিল্লাহি, হামজা নুন জবর আন, হাম জবর আ, আন আ, কাফ পেশ উ, আন আকু, নুন জবর না, আন আকুনা, মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল, জিম খারা জবর জ, মিনাল জ, হাজির হি, মিনাল জাহি, জাহি, লাম ইয়ে লি, নুন জবর না, লিনা। আর আমরা এখানে থাম, কারণ আয়াতের শেষে চলে এসেছি। তাহলে হবে মিনাল জাহিলিন। আমরা পুরোটা পড়া এখন কি করবো, আবার পুরোটা আমরা এখন রিডিং করবো। দেখেন ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين।
فجعلناها نكالا لما بين يديها وما خلفها وما خلفها وموعظة للمتقين وإذ قال موسى لقومه إن الله لقومه إن الله يأمركم أن تذبحوا يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين بالله أن أكون من الجاهلين দর্শক শ্রোতা, এই ছিল আমাদের ঘরে বসে নতুন কৌশলে পবিত্র কুরআন কারীমের তেলাওয়াত শিখুন এই কার্যক্রমের 146তম ক্লাস। দর্শক শ্রোতা, পবিত্র কুরআন কারীমের তেলাওয়াত শেখা অত্যন্ত ফজিলতপূর্ণ এবং প্রত্যেকটা মুসলমানের জন্য অত্যাবশ্যক। সেজন্য আপনি আজই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জয়েন হয়ে যান। ইনশাল্লাহ আপনি আমাদের দেখানো প্রসেসে ইনশাল্লাহ পবিত্র কুরআন কারীমের তেলাওয়াত দেখে দেখে পড়তে পারবেন। আমরা নেক্সট টাইম আবার আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়া মা তাওফীকুন ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।